আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দেব। রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভাজবো। আমি এখানে সব দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সবশেষে পানি দিয়ে দেবো একটু। দেওয়ার শেষ হলে এগুলো একটু নেড়ে ছেড়ে দিতে হবে। নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, আমার কষানোটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। এখন একটা একটা উল্টে দিব। মাছগুলো উল্টে দিয়েছি। ঢেকে দিব। দেখুন ফ্রেন্ডস, আমার মাছগুলো কিন্তু কষানি হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন, আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি এটা মাছগুলো এখন একটু উল্টে দিই। আর একটু আমাকে রাখতে হবে, কারণ আমি এখানে কোনো ঝোল রাখবো না। একটু মাখা মাখা করে রাখবো, সেজন্য ঢেকে দিলাম। তো ফ্রেন্ডস, আমার তরকারি হয়ে গিয়েছে। আমি এখন আর ঝোল শুকাবো না। এখানে কিছু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা দিলে একটু গ্রান লাগে। তো আমার এই রেসিপিটা আপনাদের যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে কাজের মধ্যে উৎসাহ পাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।